তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। নদীরে কৈশোর হইতে যৌবন গেল, নোঙ্গর বান্ধার সময় হলো। তোমার বুকে ভাসলাম তবু, কিনার পাইলাম না। তোমার বুকে ভাসলাম তবু, জান্নাত ওই ভাত কোটা নিয়ে আয়। না কষ্ট করি না। এই স্যার শুরু করে। স্যার আজকেও পান্তা ভাত। ওই যার যার পরিমাণ মতো নিয়ে না। না না আন্তর্বাদের উপরে কিছু নাই। এই ডিজেল সব আমার একটু একটু কমাই দিয়ে হয় ওই পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, ও একটু বাগ যোগ করে নেন। এই যে 2টা পেঁয়াজ দিলাম স্যার। স্যার মনে হইতেছে স্যার ওই যে ওয়েস্টিনের ভাত, পান্তা ভাত, ওয়েস্টিনের পান্তা ভাত খুব মজা স্যার। স্যার শহরে থাকতেও পয়লা পেটে গেলে পান্তা ভাত খাইতাম, আর এখানে এসে স্যার প্রত্যেক দিন পয়লা বৈশাখ স্যার পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ মজা। স্যার ওনার কথা শুই না আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেছে। ছোটবেলায় একবার নানা বাড়িতে গেছিলাম, এই যে এরকম পান্তা ভাত, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে ডিম ভাজা। আহ, কি যে টেস্ট! বতালে চাচা একটা ডিম ভাজা হইব নাকি? ডিজেল সাহেব, এটা কৃষকের খাবার, এটা পান্তা ভাত শুধু। এই যে পেঁয়াজটা পাইছেন এটা দিয়ে খান, ডিম বাজা। স্যার ওইটা হলো পিউরার পান্তা ভাতের সাথে ডিম, পিউরার পান্তা। আর স্যার এটা খাবে না স্যার, এমনি বলছে আর কি স্যার। জি ঠিক বলছে। একটু লবণ আর একটু পেঁয়াজ নিয়ে এরকম চটকা মাথা। না দারুণ মজা চাচা, খুব মজা লাগতেছে, অসাধারণ স্যার। এর প্রসেসটা কি? এই প্রসেস স্যার আসলে দারুণ স্বাদ স্যার। আজকে বিঘা 3 কিন্তু চাষ করতে হবে, এটা মাথায় রেখেন আপনারা। দেখছেন, আর এখন এই গোলাপের কে দেখেন। স্যার মনে করো যে এই গোলাপ খেতে যদি ডিজেল ছিটাই দেওয়া যাইতো, তাহলে মনে করো যে পোকা মাকড় কীটনাশক যা ছিল সব কিন্তু খুব দ্রুত মরে যেত এবং গাছ তরতর করে বাইরে উঠতো, ফুলও অনেক হইতো। ডিজেল, আপনি সব জায়গায় তেলের পাম্প, ডিজেল, তেল, ফেল এসব মাথা থেকে জড়ান। স্যার এইটা কিন্তু একটা আর্ট হতে পারে, একটা পিউরা চারদিকে গোলাপ বাগান। ওই যে একটা কবিতা আছে না স্যার, ইট ওয়াজ রোজেস রোজেস ইন মাই মাইন্ড মাটার মিক্স উইথ ম্যাড। স্যার আমরা কৃষক হইতে আসছি, আমরা তো কৃষকতে আসছি, আর আমাদের গোলাপ দরকারও আছে। গোলাপের ডিমান্ড এখন প্রচুর, শহরে গোলাপ ধসে গেছে সব। আরে আপনারা কি বলেন?
আব্বা কি বলে শোনেন। আব্বা, এদেরকে পরিষ্কার করেন। গোলাপ কেন? গোলাপ বিভিন্ন কাজে লাগে। গোলাপ এখন দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে, প্রচুর টাকা পাওয়া যায়, এই জন্য আমরা গোলাপের চাষ করতেছি। আর এই নিয়ে এখন সন্ধ্যার পরে আর একটা ক্লাস হবে, আসো। চলেন চলেন। গোলাপের সাইজ কিন্তু ছোট। শোনেন, আপনাকে বেশ কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু এর বেশি আমার কিছু করার নেই। আমার সামর্থ্য অনুযায়ী এই 6-7 দিন ধরে আপনাকে যেটুকু সেবা পাচ্তেছি করেছি, আর কিন্তু আমি বেশি একটা পারবো না। সর্বোচ্চ আপনাকে 2 দিনই সেবা দিতে পারবো, তার বেশি আমি আর পারবো না। স্যার, মোতালেব কাকা কিন্তু ঠিকই কইছে। মানে ওই যে খাওয়ার কষ্ট যেটা, সেটাও সব মাইনে নিছি। ওই যে সকালবেলা আলুর ভর্তা, ডাল, পান্তা ভাত, একটা কাঁচামরিচ আর অর্ধেক পেঁয়াজ। আবার দুপুরবেলা মনে করেন যে মূলার শাক, লগে একটু লাউ, ভাত। আবার রাত্রেবেলা মূলার শাক নাই, লাউ আছে, পরিমাণটা বেশি। আবার সকালবেলা একটা কাঁচামরিচ, আধাখান পেঁয়াজ, আলুর ভর্তা, ডাল। দুপুরবেলা সেই মূলার শাক, লাউ। রাত্রেবেলা সেই আবার লাউ। ওই প্রতিদিন চলতেছে, পেট এটা শুয়ে দিছে স্যার। কিন্তু স্যার, ওই যে ঘুমানোর ব্যাপারটা, এটা কিন্তু মানতে পারতেছি না। এই ছোট একটা ঘরের মধ্যে গাদাগাদি নিয়ে থাকতেছি, এটা খুব কষ্ট হয়ে গেছে স্যার। ওই ইনেস পেটের মধ্যে থাকতে হইতেছে, এইটা আর পারতেছি না। আসলে আমাদের অন্য একটা ব্যবস্থা করা উচিত স্যার। স্যার, আমার কিন্তু খাবারের বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না স্যার। আমি স্যার সকালবেলা পান্তা ভাত, কাঁচামরিচ খাচ্ছি স্যার। মনে করতেছি স্যার এটা মানে ওয়েস্টিন থেকে পান্তা ভাত, কাঁচামরিচ খাচ্ছি স্যার। আবার স্যার দুপুরবেলা এই যে লাউ আসতেছে স্যার, বা মূলার শাক আসতেছে স্যার। মূলার শাকটা আমি স্যার মনে করতেছি স্যার এটা হচ্ছে যে সোনার গায়ের মূলার শাক আসতেছে, আমি দারুণভাবে খাচ্ছি স্যার। আর স্যার রাতের বেলা যখন লাউটা আসতেছে, স্যার আমার হচ্ছে মনে হচ্ছে স্যার লাউ মেরিডিয়ান থেকে লাউটা আসতেছে স্যার, আর আমি স্যার টপা টপ খাচ্ছি স্যার। আর স্যার সকালবেলা আবার সেই পান্তা ভাত, মনে হচ্ছে শানকিরা স্যার একেবারে সোনারগা থেকে আবার আসতেছে স্যার। পান্তা ভাত কাঁচামরিচ টপ খেয়ে বেশি, সোনারগা, লাউ মেরিডিয়ান আর ওয়েস্টিন টপ স্যার। খুব ভালো লাগছে স্যার। আর আমার তেমন কোনো অভিযোগ নাই, খাওয়ার সাথে আমি নিজেকে সার্ভাইভ করাই নিতেছি। কিন্তু স্যার ওই ডিজেল চার্জের কথাটা বললো, অ্যাকোমোডেশনের ব্যাপারে, ওইটার কথা আমি একটু বলতে চাই স্যার। ওই জায়গায় স্যার যদি একটু আর্ট ডিরেকশনটা দেওয়া যায়, ওই থাকার অ্যাঙ্গেলটা যদি একবার ঠিক করে দেওয়া যায় স্যার, কোন জায়গায় মাথাটা থাকবে আর কোন জায়গায় ঠ্যাংটা থাকবে স্যার, ওই স্যান্ডউইচ প্রসেস আর কি বলতে পারেন স্যার, ওই অনেকটা সিটকেট বোর্ডিং এর মতো আর কি। তখন দেখবেন স্যার ওই 4 জন জায়গায় 8 জন থাকা যাবে। আমার স্যার একটা কিঞ্চিত সমস্যা আছে স্যার, ওই যে মশক নিধনের কোন একটা উপাদান যদি দেয়া যেত আর কি স্যার, ঘুমটা যখন স্যার গভীর হয়ে আসে, নিকটে আসে, চোখটা যখন স্যার একটু বুঝানি, তখনই স্যার একটা মশক এসে কানের কাছে যখন ইমার্জেন্সি সাইন বাজাইতে থাকে, তখনই স্যার মনে হয় আমি বিপদগ্রস্ত হয়ে যেতেছি। স্যার, উনার কি ঘুম আসে না? আরে ঘুম তো আসে না আমার। উনি যে সমস্যার কথা বললো, ওই সমস্যাটা তো আমারও। আর এই সমস্যাটা তৈরি করতে সে সারা রাত ন্যাস সঙ্গীত গাইতে থাকে। ন্যাস সঙ্গীত মানে সোজা ভাষায় খালি নাক ডাকে। এই নাক ডাকের যে শব্দ, মনে হয় যে বোম পড়ছে, বোম পড়ছে। সারা রাত ঘুমাতে পারি না স্যার। আমার আরেকটু সমস্যা স্যার, আবার নাটকের সাহেব গতকালকে মাঝ রাতে ঘুমের ঘুরে আমাকে জোরে একটা লাথি মেরেছে স্যার। আমার খুব কষ্ট হয়েছে স্যার। ঘুমের ভিতরে স্বপ্নে তো আমি স্ক্রিপ্ট দিচ্ছিলাম এবং একটা আবেগপূর্ণ দৃশ্য লিখতে গিয়ে আমার ভালো লাগছিল না, পরে লাথি মেরে ফেলে দিয়েছি পাণ্ডুলিপিটা কাগজে। স্যার, এই, আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, এখানে নাটক লেখা, লাথি মারা, আপনার আর্ট ডিরেকশন, আপনার খাদ্য তালিকা বলা যাবে না। আপনারা এখানে আসছেন কিছু করতে, এই মাটির সঙ্গে মিশে যেতে। আপনাদের মাথায় কি মাথাল, কৃষকের মাথাল। আপনাদেরকে আমার বাবা মানে আমার আব্বা আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে, আপনাদেরকে কৃষক হতে বলছে, শ্রমিকের মতো ভাববেন, মেহনতি মানুষের মতো ভাববেন। আপনারা এখানে একটা ট্রেনিং এর মধ্যে আছে, এই মাটির সঙ্গে মিশে যেতে হবে, কৃষক হয়ে যেতে হবে। এই যে ডিজেল, আপনাকে দেখি মাঝে মাঝে কি একটা নোট নিয়ে টুকটাক লেখেন, কি লেখেন তো বলতো? স্যার বলছি কি, দিকে ফাঁকায় পেট্রোল পাম্পে কত বিক্রি হইলো, তেল কত আসলো, তেল কত সাপ্লাই হইলো, ওগুলো টুকে রাখতেছি স্যার, চালাইতে হয় স্যার। আরে এখানে আপনি চাকরি করবেন নাকি? এখানে আপনারা কেউ কিন্তু আমার চাকরি করছেন না, এখানে আমি বস না,
আমি আপনাদের মতন একজন কৃষক, এটা মাথায় রাখতে হবে। স্যার ওইটা যদি একটু না লিখে তাহলে স্যার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে যাবে স্যার। হয়ে যাক ধ্বংস প্রতিষ্ঠান। আমি চাচ্ছি কি সত্যিকার অর্থে আপনারা কৃষক হয়ে কৃষকের পাশে দাঁড়াবেন। আপনারা হবেন সেই কৃষক, বঞ্চনা বুঝবে, অত্যাচার বুঝবে। এই যে উৎপাদন করছে, কৃষক উৎপাদন করছে বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা খাচ্ছি, আমরা বেঁচে আছি, এটা মাথায় রাখবেন। আর একটা কথা, আপনারা কৃষক হতে পারছেন কিনা এটা একটা প্রসেসের মধ্যে আছে। একদম ঠিক বলছেন স্যার। আসলে আমরা সবাই মিলে এখন একটা কর্মশালার মধ্যে আছি, একটা ওয়ার্কশপের মধ্যে আছি, একটা মেথডের মধ্যে আছে আর কি, প্রসেস আর কি, মানে কৃষক মেথড, ফার্মার মেথড আর কি, ওই যে গনিমিয়ার মতো আর কি। হ্যাঁ, গনিমি একজন কৃষক, তার নিজের কোনো জমি নাই, অন্যের জমি চাষ করে বেড়ায়। আর কথায় কথায় তো ইংরেজি শব্দ কেন? হ্যাঁ, মেথড, ওয়ার্কশপ, এগুলো কি? এটা কি কৃষক বুঝে এই ভাষা? আপনার বুঝবে? কৃষকের সাথে মিশতে গেলে, কৃষক হতে গেলে খাঁটি বাংলা ভাষা কই তুলবে। আমি যদি স্যারের জায়গায় থাকতাম তখন আমি আপনাকে স্ট্যান্ড বাই এখান থেকে তাড়াই দিতাম। এই যে আপনি স্ট্যান্ড বাই তাকে রিলিজ করে দিতেন, এটা কিন্তু ইংরেজি শব্দ। ভাববেন, আপনারা যদি কৃষক হতে চান, পরিপূর্ণ বাংলার কৃষক হয়ে উঠবেন। আপনাদের কাজ হচ্ছে কৃষিকাজের সঙ্গে থাকা, কৃষকের জীবনের সঙ্গে থাকা। এই যে আজকে 4-5 দিন আপনারা এখানে আছেন, মেহনত করছেন, এটার মধ্যে ঢুকে পড়েন, কৃষক হয়ে ওঠেন। আর আমার বাবা, আমার পিতা, এই যে উনি আপনাদেরকে মার্ক দেবে। আপনারা যদি মার্কে পরিপূর্ণ হন তাহলেই কিন্তু আপনারা কৃষক হতে পারলেন। কি আপনি মার্ক দিচ্ছেন না? আপনার চা তো বাবুল, সেদিন যে আমার চেয়ারম্যান সাহেব অফিস থেকে আপনাকে বের করে দিল, তারপর আমি চেয়ারম্যান সাহেবকে গিয়ে কিভাবে ধরেছি আপনি জানেন? হ্যাঁ, কিভাবে? আমি তো চিৎকার করে বলছি যে আপনি একজন সাধক বাউলকে কেন তাড়িয়ে দিলেন এই অফিস থেকে, আমাকে বলতে হবে। হ্যাঁ, উনি বলতে চানই না, উনি এই কথা বলবেনই না। আর আমার তো জেদ যে না, আপনাকে এটা বলতেই হবে। ঠিক আছে, উনি হলেন গিয়া প্রকৃতপক্ষে একজন সাধক বাউল, শিল্পী বাউল না। আর এখন তো শিল্পী বাউলদের যুগ, শিল্পী বাউলদের যুগ। বাউলের গান গেয়ে এরা জীবিকা নির্বাহ করে, বিমানে করে যায় বিদেশ, আবার টাকা কারি কারি নিয়ে চলে আসে। কিন্তু আপনি যে একজন সাধক বাউল, আপনার তো টাকা করি কিছুই নেই, আপনার একটা নিজস্ব ধামও নেই, আপনি ঘুরে 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 গান গিয়ে বেড়ান। মানে সত্যিকারের বাউল হলেন আপনি। আর ওরা যারা আছে ওরা হলো শিল্পী বাউল। আর সাধক বাউল কুটিতে গুটে কয়েক মিলে মাত্র হাতে, এটা এত দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। তারা আমি চিন্তা করেছি যে দেখেন, যে আমি আর এই সমস্ত শিল্পী বাউলদের সংস্পর্শে আর আসবো না। যদি পাই খাঁটি সাধক বাউল, তার কাছে গিয়ে আমি গান শুনবো। আর আপনি যে গ্রামে থাকেন, এই গ্রামের, সেটা তো আমি জানতামই না। লোকজনের সাথে আলাপ করে বলছে যে হ্যাঁ, উনি তো আমাদের গ্রামের বাউল, গান গেয়ে বেড়ান। দীর্ঘ 25-30 বছর পর পর আসে, আবার চলে যায়। হ্যাঁ, এই গ্রামেই আমার জন্মস্থান। সারা দেশই তো আমার গ্রাম। তো এবার ওই 20-25 বছর হবে আসলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছি, আবার হয়তো চলে যাব কোনো গ্রামে। আর কোনোদিন আসা হবে কিনা, বয়সও হয়েছে, জানি না। না, কিন্তু যাবার আগে আপনার সাথে আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, কারণ আমি আপনাকে যখন এই অফিসে দেখলাম তখনই এই থিমটা আমার মাথায় আসছে যে আপনাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো। মানে আমি সিনেমাটা তৈরি করব শুধু সাধক বাউলের উপরে, বিশেষ করে আপনার আত্মজীবনীটা উঠে আসবে এতে। আর আমি সিনেমাটার নাম দেব বাউল। কেমন, নামটা কেমন হবে? ভালো। আমি বাউল মানুষ, গান করে বেড়ায়, হয় কি হয় না জানি না, গাই, আর আমি গাইয়া যাবই। আপনার জন্মই তো গান গাওয়ার জন্য, আপনার প্রাণ যতক্ষণ, গান ততক্ষণ। আপনি বুঝতে পারছেন না? সাধক বাউল তো সারা জীবন এটা নিয়েই পার করে দিল। সে তো সংসার করলো না, সে টাকা কামালো না,
সে মোবাইল রাখলো না হাতে, সে ঘড়ি পরে না, সে তো ডাবল ভদ্রলোক। এখন কেউ যদি এসে তাকে বলে যে আপনি ভদ্রলোক হন, আরে ভদ্রলোক হবে তো সে যে অভদ্র। আমি কি আর দেখি বন্ধু, দেখায় আমার কপাল, জীবনে ভোর হইল না মোর, তবু সূর্য দেখায় সকাল। আমি কি আর না খাই বন্ধু, আমায় উপোস রাখে আকাশ। আমিও বাউল মানুষ, আমার দিয়েও সিনেমায়। হ্যাঁ হবে, এটা তো আমি বানাবো, আমি করব। আপনি শুধু কাজ করে যাবেন, আপনি যা করেন তাই করে যাবেন, আপনি বাড়তি কিছু করতে হবে না। যা জীবনযাপন করেছেন সেটাই করে যাবেন, শুধু ক্যামেরার সামনে দাঁড়ায়, আর কিছু করতে হবে না। এটা থেকে যাবে। সারা জীবন তো অনেক বছর পার করে দিলেন গান গেয়ে গিয়ে, তাহলে একটা স্মৃতি যদি না থাকে তাহলে হবে? আর শিল্পী বাউলরা তো আপনাদেরকে পাত্তাই দেয় না, বলে না খেয়ে মরে যাক, সাধক বাউল না খেয়ে মরে যাক। বাও বাতাসে লীলা করে, বাতাসে লীলা করে, লীলা ঘরের কারিগর, লীলা ঘরের কারিগর, লীলা আঞ্চান আঞ্চান করে পরাণ চিনলাম না আর শ্রীনগর। বাও বাতাসে লীলা করে। খুবই ভালো, খুবই ভালো, মনটাই ভরে যায় আপনার গান শুনলে। ও জান্নাত, ওই ফানের বাটা নিয়ে আয়। দে, এই যে পান নেন, দাঁড়ায় নে। শুনেন, আমি একটা কথা কই। এতদিন তো আমার বাড়িতে ছিলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাকে দুটো ডাল ভাতের ব্যবস্থা করার। আপনি আমাকে বাড়িতে অনেক কষ্ট করেছেন, এই যে মাটিতে শুয়েছিলেন, মাটিতে বসে খাইছেন। আর আজকে রাতটাও আমি একটু ভালো মতো আয়োজন করেছি, ভালো খাবারের ব্যবস্থা করেছি, সেটাও আপনারা খাবেন। আর কালকে সকালে তো চলে যাবেন। তো সেই জন্যই আমাকে গ্রামের কৃতি সন্তান একজন বাউল, উনি বিভিন্ন জায়গায় বাউল গান গায়ে বেড়ায়, খুব নাম করা লোক, সেই একটু আয়োজন করেছি। তো আপনারা তো আইছেন, এই কথা শুনে উনি খুব খুশি হয়েছে। উনি গান শোনাবেন। তো উনি একটা কথা কইছে যে আপনারা যে ওনারা তাড়া দিলেন, সেইটা উনি কিছু মনে করিনি, আপনাকে সব ক্ষমা করে দিছে। তো যারা তাড়া দিলেন তার গান তো আজকে আবার মাটিতে বসে শুনতেছেন। এখন আপনি একটা গান শোনাবেন? আপনার যদি কিছু কর থাকে তাহলে কন, নাহলে গান গান। আমি আবার কি কব, বাউল মানুষ, মাটির মানুষ, মাঠে ঘাটেই বেড়াই, মাঠে ঘাটেই থাকি। তবে আপনাদের একটা কথা কই, মানুষকে হিংসা করবেন না, কেউ কারো সে ছোট না, সবাই সমান। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি আমার নামই রাখি আমি আফসার। কি বাউল, আমারে আপনি ক্ষমা করে দেবেন। এখন আমাদের অনুভূতিতে কৃষক কি জিনিস বুঝতে পারছি। আমি মনে করি আমরা তো সামনে আবার যাচ্ছি, কৃষকের বাড়িতে বাড়িতে আমরা যাব। এত বড় ক্ষতিটা কিসের জন্য করলি আপা? আমি তোর কৃষি ক্ষতি করেছি? আপনার সার্ভিস আমি হ্যাপি, কিন্তু আমার কর্মকাণ্ডে আমি হ্যাপি না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।